নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কষা মাংসকে হার মানাতে এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই সহজভাবে এবং খুবই সুস্বাদু করে বানাবো। এখানে আমি একটা টাটকা মিডিয়াম সাইজের এঁচোড় দুভাগ করে প্রথমে কেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এই রেসিপিটা টাটকা এঁচোড় দিয়ে করলেই কিন্তু দুর্দান্ত লাগবে। এঁচোড়টাকে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু টুকরো টুকরো করে কেটে। এবার এঁচোড়টাকে আমি লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার দেখে নেব এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এঁচোড়টা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে জল ঝরিয়ে তুলে নেব। আলুটাকেও আমি লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এখন এঁচোড়টাকেও আমি প্রেসার কুকার থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবার গোটা গোটাও রয়েছে। এরকমভাবেই কিন্তু খেয়াল রেখে এঁচোড়টাকে সেদ্ধ করতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় লবঙ্গ, আর দিয়ে দিলাম জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। এবার এটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এগুলো ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এটাকে একটা জায়গায় নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে রেখে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। সব এঁচোড়গুলো দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখেই এঁচোড়টাকে এবার লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এঁচোড়টা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে হাই হিটে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টুকরো করে সেদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও খানিকটা সর্ষের তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য গোটা জিরে। এবার এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণ। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নের সাথে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ আদা রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো পেস্ট, আর দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা কিছুটা পরিমাণ টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে দেব 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো। সব দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে
দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু, ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা গুঁড়ো করা ভাজা মশলা কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি এঁচোড় মশলা কষা। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি এঁচোড় আলুর দম। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।